আসসালামু আলাইকুম। কোরআনের বাংলা অর্থ হইতে পড়া হইতেছে ১৭৭। যারা ক্রয় করেছে কুপরিমাণের পরিবর্তে তারা আল্লাহ তাআলার কিছুই ক্ষতিসাধন করতে পারবে না, আর তাদের জন্য রয়েছে বেদনাদায়ক শাস্তি। ১৭৮। কাফেররা যেন মনে না করে যে আমি তাদের যে অবকাশ দান করি তা তাদের পক্ষে কল্যাণকর। আমি তো তাদের অবকাশ দেই যাতে করে তারা পাপে উন্নতি লাভ করে। বস্তুত তাদের জন্য রয়েছে লাঞ্ছনাজনক শাস্তি। ১৭৯। নাপাককে পাক থেকে পৃথক করে দেওয়া পর্যন্ত আল্লাহ মুসলমানদের সেই অবস্থায় রাখবেন যাতে তোমরা রইয়াছো। আর আল্লাহ এমন নন যে তোমাদেরকে গায়েবের সংবাদ দেবেন, কিন্তু আল্লাহ স্বীয় রসুলগণের মধ্যে যাকে ইচ্ছা বাছাই করে নিয়েছেন। সুতরাং তোমরা আল্লাহর ওপর এবং তার রাসূলগণের উপর প্রত্যয় স্থাপন করো। বস্তুত তোমরা যদি বিশ্বাস ও পরহেজগারির উপর প্রতিষ্ঠিত থাকো তবে তোমাদের জন্য রয়েছে বিরাট প্রতিদান। ১৮০। আল্লাহ তাদের নিজের অনুগ্রহে যা দান করিয়াছেন তাতে যারা কৃপণতা করে এই কাপণ্য তাদের জন্য মঙ্গলকর হবে বলে তারা যেন ধারণা না করে, বরং এটা তাদের পক্ষে একান্তই ক্ষতিকর। যাতে তারা কাপণ্য করে সেসব বেদি বানিয়ে কিয়ামতের দিন তাদের গলায় পরানো হবে। আর আল্লাহ হচ্ছেন আসমান ও জমিনের স্বত্বাধিকারী, আর যা কিছু তোমরা করো আল্লাহ সেই সম্পর্কে জানেন। ১৯ রুকু। ১৮১। নিঃসন্দেহে আল্লাহ তাদের কথা শুনিয়েছেন যারা বলেছে আল্লাহ হচ্ছেন অভাবগ্রস্ত আর আমরা বিত্তবান। এখন আমি তাদের কথা এবং যেসব নবীকে তারা অন্যায়ভাবে হত্যা করেছে তা লিখে রাখবো এবং বলবো আস্বাদন করো জ্বলন্ত আগুনের আযাব। ২। ১৮২। এই হলো তারই প্রতিফল যা তোমরা ইতিপূর্বে নিজের হাতে পাঠিয়েছ। বস্তুত আল্লাহ বান্দাদের প্রতি অত্যাচার করেন না। ১৮৮। সেই সব লোক যারা বলে আল্লাহ আমাদের এমন কোনো রাসূলের উপর বিশ্বাস না করতে বলে রেখেছেন যতক্ষণ না তিনি তা আমাদের নিকট এমন কুরবানি নিয়ে আসবে যা আগুন গ্রাস করে নেবে। তুমি তাদের বলে দাও, তোমাদের মাঝে আমার পূর্বে বহু রাসূল নির্দেশসমূহ এবং তোমরা যা আবদার করিয়াছ তা নিয়ে এসেছিলেন। তখন তোমরা কেন তাদের হত্যা করলে যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো? ১। শানে নুজুল। বুখারী ও মুসলিম শরীফে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু হইতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাকে আল্লাহ তাআলা ধন সম্পদ দান করিয়াছেন সে যদি তার যাকাত আদায় না করে তবে ধন সম্পদকে কিয়ামতের দিন বিষাক্ত সর্প বানিয়ে তার গলায় বেদিরূপে পরিয়ে দেওয়া হবে এবং এইসব ওই ব্যক্তির মুখের ওপর চেপে ধরে বলবে, আমি তোমাদের ধন সম্পদ, আমি তোমার প্রিয় বন্ধু। অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াত পাঠ করেন। তাফসিরে কাসাব বয়ানুল কোরআন। ১। ২ হচ্ছে টিকা। হযরত আবু হাতেম হযরত ইবনে আব্বাস হতে বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে একটি চিঠি দিয়া বনু কাইনুকার ইহুদীদের নিকট প্রেরণ করেন যাতে নামাজ পড়া, রোজা রাখা, যাকাত প্রদান ও কর্জে হাসানা প্রদানের নির্দেশ ছিল। কর্জে হাসানা প্রদানের কথা বলার পরপরই ইহুদি ফাইখাস বলে উঠল যে নিশ্চয়ই আল্লাহ দরিদ্র আর আমরা ধনী, যেহেতু তিনি আমাদের থেকে সাহায্য চেয়েছেন। এই কথা শুনে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু অত্যন্ত রেগে হয়ে ইহুদিকে এক চপারঘাট করে বসলেন এবং বললেন, যদি তোমাদের চুক্তি না থাকতো তাহলে তোমাকে আমি হত্যা করতাম। ফলে ইহুদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করে। তখন আল্লাহ তাআলা উক্ত আয়াত অবতীর্ণ করেন। ১৮৪। অতঃপর এরা যদি তোমাদের মিথ্যা প্রতিপন্ন করে তবে তোমার পূর্বে এরা এমন বহু নবীকে মিথ্যা প্রতিপন্ন করিয়াছে যারা নিদর্শনসমূহ নিয়ে এসেছিলেন এবং এনেছিলেন সহিফা ও প্রদীপ্ত গ্রন্থ। ১৮৫। প্রত্যেক প্রাণীকে আশ্রয় করতে হবে মৃত্যু, আর তোমরা কিয়ামতের দিন পরিপূর্ণ বদলা প্রাপ্ত হবে। তারপর যাকে দোজখ থেকে দূরে রাখা হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে তার কার্যসিদ্ধি ঘটবে এবং আর পার্থিব জীবন ধোঁকা ছাড়া অন্য কোনো সম্পদ নয়। ১৮৮৬। অবশ্যই ধন সম্পদে এবং জনসম্পদে তোমাদের পরীক্ষা হবে এবং অবশ্যই তোমরা শুনবে পূর্বতে আউলে কিতাবদের ও মুশরিকদের কাছে বহু কষ্টদায়ক উক্তি। আর যদি তোমরা ধৈর্য ধারণ করো এবং পরহেজগারি অবলম্বন করো তবে তা হবে একান্ত সহজ সৎ সাহসের ব্যাপার। ১৮৮৭। আর আল্লাহ যখন আউলে কিতাবদের কাছ থেকে প্রতিজ্ঞা গ্রহণ করলেন যে তা মানুষের নিকট বর্ণনা করবে
এবং গোপন করবে না। তখন তারা প্রতিজ্ঞা নিজেদের পেছনে ফেলে রাখলো আর তার কেনাবেচা করলো সামান্য মূল্যের বিনিময়ে। সুতরাং কতই না মন্দ তাদের এই বেচা কেনা। 188। তুমি মনে করো না যারা নিজেদের কৃতকর্মের ওপর আনন্দিত হয়, না করা বিষয়ের জন্য প্রশংসা কামনা করে, তারা আমার নিকট হইতে অবৈধ লাভ করিয়াছে। বস্তুত তাদের জন্য রইয়াছে বেদনাদায়ক আযাব। 189। আর আল্লাহর জন্য হলো আসমান ও জমিনের বাদশাহী। আল্লাহই সর্ববিষয়ে ক্ষমতার অধিকারী। 20 রুকু। 190। নিশ্চয়ই আসমান ও জমিন সৃষ্টিতে এবং রাত ও দিনের আবর্তনের নির্দেশন রয়েছে বোধ সম্পন্ন লোকদের জন্য। 191। যারা দাঁড়িয়ে বসে এবং সাহিত্য অবস্থায় আল্লাহকে স্মরণ করে, চিন্তা গবেষণা করে আসমান জমিন সৃষ্টির বিষয়ে, তারা বলে, হে পরওয়ারদিগার, এইসব তুমি অনর্থক সৃষ্টি করনি। সকল পবিত্রতা তোমারই, আমাদেরকে তুমি দোজখের শাস্তি থেকে বাঁচাও। 192। হে আমার পালনকর্তা, নিশ্চয় তুমি যাকে দোজখে নিক্ষেপ করলে তাকে অপমানিত করলে, আর জালেমদের জন্য কোনো সাহায্যকারী নেই। 193। হে আমাদের পালনকর্তা, আমরা নিশ্চিত রূপে শুনিয়াছি একজন আহ্বানকারী ইমানের প্রতি আহ্বান করছে। তোমাদের পালনকর্তার প্রতি ইমান আনো, তাই আমরা ইমান এনেছি। হে আমাদের পালনকর্তা, ততবার আমাদের সকল গুনাহ মাফ করে দাও আর আমাদের মৃত্যু দাও নেক লোকদের সাথে। 194। হে আমাদের পালনকর্তা, আমাদেরকে দাও যা তুমি ওয়াদা করিয়াছ তোমার রসূলগণের মাধ্যমে। কিয়ামতের দিন আমাদের তুমি অবনীত করো না, নিশ্চয় তুমি ওয়াদা খেলাপ করো না। 195। অথবা তাদের পালনকর্তা তাদের দোয়া এই বলে কবুল করে নিলেন, আমি তোমাদের কোনো পরিশ্রম বিনষ্ট করি না, তা সে পুরুষ হোক কিংবা স্ত্রী লোক, তোমার পরস্পরে এক। তারপর সেই সব লোক যারা হিজরত করিয়াছে তাদের নিজেদের দেশ থেকে বের করে দেওয়া হইয়াছে এবং তাদের প্রতি উৎপীড়ন করা হইয়াছে আমার পথে, এবং যারা লড়াই করিয়াছে মৃত্যুবরণ করিয়াছে, অবশ্যই আমি তাদের উপর থেকে অকল্যাণ অপসৃত করব এবং তাদেরকে প্রবিষ্ট করব জান্নাতে, যা তলদেশে নহর সম প্রবাহিত। এই হলো আল্লাহ তাআলার কাছে থেকে বিনিময়, আল্লাহর নিকট রয়েছে উত্তম বিনিময়। 196। নগরীতে কাফেরদের চলাফেরা যেন তোমাদের ধোঁকা না দেয়। 197। এটা হলো সামান্য ফায়দা, এরপর তাদের ঠিকানা হবে দোজখ, আর সেটা হলো অতি নিকৃষ্ট ঠিকানা। 198। কিন্তু যারা ভয় করে নিজেদের পালনকর্তাকে, তাদের জন্য রয়েছে জান্নাত, যার তলদেশে প্রস্রাব প্রবাহিত হয়, তাতে আল্লাহর পক্ষ থেকে সদা আপ্যায়ন চলতে থাকবে। আর যা আল্লাহর নিকট রয়েছে তা সৎ কর্মশালীদের জন্য একান্তই উত্তম। 199। আর আউলা কিতাবদের মধ্যে কেউ এমনও রয়েছে যারা ঈমান আনে আল্লাহর উপর, এবং যা কিছু তোমার উপর অবতীর্ণ হয় আর যা কিছু তাদের উপর অবতীর্ণ হইয়াছে সেগুলোর উপর আল্লাহর সামনে বিনয় অবনত থাকে এবং আল্লাহর আয়াতসমূহকে স্বল্প মূল্যে বিনিময়ে সদা করে না। তারাই হলো সেই লোক যাদের জন্য পারিশ্রমিক রইয়াছে তাদের পালনকর্তার নিকট। নিশ্চয়ই আল্লাহ যথাশীঘ্র হিসাব চুকিয়া দেন। 200। হে ইমানদারগণ, ধৈর্য ধারণ করো এবং মোকাবেলা দৃঢ়তা অবলম্বন করো, আর আল্লাহকে ভয় করতে থাকো, যাতে তোমরা তোমাদের উদ্দেশ্য লাভে সমর্থ হতে পারো। সূরা আন-নিসা 4 আয়াত 176। মদিনায় অবতীর্ণ। রুকু 24। পরম করুণাময় ও অসীম আল্লাহ দয়ালু আল্লাহর নামে শুরু করছি। প্রথম রুকু। হে মানব সমাজ, তোমরা তোমাদের পালনকর্তাকে ভয় করো, যিনি তোমাদের এক ব্যক্তি থেকে সৃষ্টি করিয়াছেন এবং তিনি তার থেকে তার সঙ্গিনীকে সৃষ্টি করিয়াছেন আর বিস্তার করিয়াছেন তাদের দুইজন থেকে অগণিত পুরুষ ও নারী। আর আল্লাহকে ভয় করো, যার নামে তোমরা একে অপরের নিকট যাত্রা করে থাকো, এবং আত্মীয় স্বজনদের ব্যাপারে সতর্কতা অবলম্বন করো। নিশ্চয় আল্লাহ তোমাদের ব্যাপারে সচেতন রহিয়াছেন। এক শারীর নজর বর্ণিত আছে, ইহুদি নাসারা ও কাফিররা দেশে ব্যবসা বাণিজ্য করে প্রচুর অর্থ উপার্জন করে সুখে শান্তিতে বসবাস করতে, এমনকি মুসলমানদের কটাক্ষ করে বলতে, সুখ শান্তি আর প্রাচুর্য আমাদের জন্য, দুঃখ দুর্দশা আর অভাব অনটন তোমাদের জন্য। এতে স্বাভাবিক কারণে মুসলমানগণ মনে মনে কষ্ট পেত এবং ভাবত, আমরা আল্লাহর কথার মতো চলে তার দিন কায়েমের চেষ্টা করে দিনাপাত করছি, এবং আর আল্লাহ শত্রু কাফেররা আরামায়েশে দিন যাপন করছে। এই অবস্থায় আল্লাহ উল্লেখিত আয়াত নাযিল করেন। 2 এতিমদের তাদের সম্পদ বুঝিয়ে দাও, খারাপ মালামালের সাথে ভালো মালামালের আদল বদল করো না, আর তাদের ধন সম্পদ নিজেদের ধন সম্পদের সাথে সংমিশ্রণ করে তা গ্রাস করো না।
নিশ্চয়ই এটা বড়ই মন্দ কাজ। ৩, আর যদি তোমরা ভয় করো যে এতিম মেয়েদের সাথে ইনসাফ করতে পারবে না, তবে সেই সব মেয়েদের মধ্য থেকে যাদের ভালো লাগে তাদের বিয়ে করে নাও। ২, ৩ ও ৪টি পর্যন্ত। আর যদি এইরূপ আশঙ্কা করো যে তাদের ন্যায়ের সাথে ন্যায়সঙ্গত আচরণ বজায় রাখতে পারবে না, তবে একটি অথবা তোমাদের অধিভুক্ত দাসীদের এতে এতে এই পক্ষপাতিত্বে জড়িত না হওয়ার অধিকতর সম্ভাবনা। ২, ৪ হচ্ছে, আর তোমরা স্ত্রীদের তাদের মোহ দিয়ে দাও খুশি মনে। তারা যদি খুশি হয়ে তা থেকে কিছু অংশ ছেড়ে দেয়, তবে তোমরা স্বাচ্ছন্দ্য ভোগ করো। ৫, আর যে সম্পদকে আল্লাহ তোমাদের জীবনযাত্রা অবলম্বন করিয়াছে তা অল্প চিন্তার হাতে তুলে দিও না। তা থেকে তাদের খাওয়াও, পড়াও এবং তাদের সান্ত্বনার বাণী শোনাও। ৬, আর এতিমদের প্রতি বিশেষভাবে নজর রাখবে যে পর্যন্ত না তারা বিয়ের বয়সে পৌঁছয়, অথবা যদি তাদের মধ্যে বুদ্ধি বিবেচনার উন্মেষ আশ্বাস করতে পারো, তবে তাদের সম্পদ তাদের হাতে অর্পণ করো। এতিমের মাল প্রয়োজনের অতিরিক্ত খরচ করো না, বা তারা বড় হয়ে যাবে মনে করে তাড়াতাড়ি খেয়ে ফেলো না। যারা সচ্ছল তারা অবশ্যই এতিমের মাল খরচ করা থেকে বিরত থাকবে। আর যে অভাবগ্রস্ত সে সঙ্গত পরিমাণ খেতে পারে, তখন তাদের সম্পদ প্রত্যাবর্তন করো। তখন তার উপর সাক্ষী রাখবে। অবশ্যই আল্লাহ হিসাব নেওয়ার ব্যাপারে যথেষ্ট। ৭, পিতামাতা ও আত্মীয়স্বজন পরিত্যক্ত সম্পত্তিতে পুরুষদের অংশ আছে এবং নারীদের অংশ আছে। পিতামাতা ও আত্মীয় স্বজনের পরিত্যক্ত সম্পত্তিতে অল্প কিংবা বেশি এই অংশ নির্ধারিত। আর সম্পত্তি বণ্টনের সময় যখন আত্মীয় স্বজন এতিম মিসকিন উপস্থিত হয়, তখন তা থেকে তাদের কিছু খাইয়ে দাও এবং তাদের সাথে সদালাপ করো। ৯, তাদের ভয় করা উচিত। যারা নিজেদের পশ্চাতে দুর্বল অক্ষম সন্তানদের ছেড়ে গেলে তাদের জন্য তারাও আশঙ্কা করে, সুতরাং তারা যেন আল্লাহকে ভয় করে সঙ্গত কথা বলে। ১০, যারা এতিমদের ধর্ত সম্পদ অন্যভাবে খায় তারা নিজেদের পেটে আগুনই ভর্তি করেছে এবং সত্তর তারা অগ্নিতে প্রবেশ করবে। ২, শানে নজরুল। জাহিলির যুগে এই প্রথা ছিল যে এতিম মেয়েদের অভিভাবক অনেক সময় তাদের রূপ যৌবনে আকৃষ্ট হয়ে তাদেরকে বিবাহ করত। যেহেতু তিনি নিজেই তার অভিভাবক, সেহেতু যথাযোগ্য মোহ না দিয়ে বিবাহ করত। এতে এতিমের প্রতি অবিচার হইত। আবার কখনো এতিম নারীর রূপ যৌবনের বিন্দুমাত্র না থাকা সত্ত্বেও শুধু তার ধন সম্পদ ভোগের উদ্দেশ্য উন্নত বিবাহ দ্বারে ধন সম্পত্তির ভাগ অন্যত চলে যাবে, এবং এই আশঙ্কায় তাকে বিবাহ করত এবং তাদের যথাযোগ্য মোহর আদায় করত না। আল্লাহ পাক এই জুলুমের রোধকল্পে উপরোক্ত আয়াত অবতীর্ণ করেন। দ্বিতীয় রুকু ১:১১। আল্লাহ তোমাদেরকে তোমাদের সন্তানদের সম্পর্কে আদেশ করেন একজন পুরুষের অংশ ২ জন নারীর অংশের সমান, অথবা যদি শুধু নারী হয় ২ এর অধিক, তবে তাদের জন্য ওই মালের ৩ ভাগের ২ ভাগ যা ত্যাগ করে মরে, এবং যদি একজনই হয় তবে তার জন্য অর্ধেক। মৃতের পিতামাতার মধ্যে থেকে প্রত্যেকের জন্য ত্যায্য সম্পত্তি ৬ ভাগের ১ ভাগ যদি মৃতের পুত্র থাকে। যদি পুত্র না থাকে, পিতামাতাই ওয়ারিশ হয়, তবে মাতা পাবে ৩ ভাগের ১ ভাগ। অথবা যদি মৃতের কয়েকজন ভাই থাকে, তবে তার মাতা পাবে ৬ ভাগের ১ ভাগ ওসিয়তের পর, যা করে মরেছে, কিংবা ঋণ পরিশোধের পর। তোমাদের পিতা ও পুত্রের মধ্যে কে তোমাদের জন্য অধিক উপকারী তোমরা জানো না। এটা আল্লাহ নির্ধারিত অংশ। নিশ্চয়ই আল্লাহ সর্বজ্ঞ রহস্যবিদ। ১২, আর তোমাদের মধ্যে অর্ধেক সম্পত্তি যা ছেড়ে যায় তোমাদের স্ত্রীরা, যদি তাদের কোনো সন্তান না থাকে। যদি তাদের সন্তান থাকে, তবে তোমাদের হবে ১/৪ ওই সম্পত্তির যা তারা ছেড়ে যায় ওসিয়তের পর কিংবা ঋণ পরিশোধের পর। আর স্ত্রীদের জন্য তোমাদের ত্যায্য সম্পত্তির ১/৪ যদি তোমাদের সন্তান না থাকে। যদি তোমাদের সন্তান থাকে, তবে তোমাদের ত্যায্য সম্পত্তি স্ত্রীর অংশ ৮ ভাগের ১ ভাগ ওসিয়তের পর যা তোমরা করো। ঋণ পরিশোধের পর যে পুরুষের ত্যায্য সম্পত্তি তার যদি পিতা পুত্র কিংবা স্ত্রী না থাকে, কিংবা মৃত্যু হয় এরকম স্ত্রীর লোক যার পিতা পুত্র কিছু নেই এবং তার ১ ভাই কিংবা ১ বোন থাকে, তবে উভয় প্রত্যেকে ৬ ভাগের ১ ভাগ পাবে। আর যদি ততোধিক থাকে, তবে তারা ১/৩ অংশীদার হবে ওসিয়তের পর যা করা হয়, অথবা ঋণের পর, এমন অবস্থায় যাতে অপরের ক্ষতি করা না হয়। এই বিধান আল্লাহ সর্বসহনশীল। ১৩, এগুলোর
আল্লাহ নির্ধারিত সীমা। যে কেউ আল্লাহ ও রাসূলের আদেশ মতো চলে, তিনি তাকে জান্নাত সময় প্রবেশ করাইবেন, যেগুলো তলদেশ থেকে ছোট নিচে প্রবাহিত রইয়াছে। তারা সেখানে চিরকাল থাকবে। এই হলো বিরাট সাফল্য। 14, যে কেউ আল্লাহ ও তার রাসূলের অবাধ্যতা করে ও তার সীমা অতিক্রম করে, তিনি তাকে আগুনে প্রবেশ করাবেন। সে সেখানে চিরকাল থাকবে। তার জন্য রয়েছে অপমানজনক শাস্তি। 3 রুকু। 15, আর তোমাদের নারীদের মধ্যে যারা ব্যভিচারিণী, তাদের বিরুদ্ধে তোমাদের মধ্য হইতে 4 জন পুরুষকে সাক্ষী হিসাবে তলব করো, অথবা যদি তারা সাক্ষ্য প্রদান করে তবে সংশ্লিষ্ট গিয়ে আবদ্ধ রাখো, যে পর্যন্ত মৃত্যু তাদের তুলে না নেয়, অথবা অথবা আল্লাহ তাদের জন্য অন্য কোনো পথ নির্দেশ না করেন। আলহামদুলিল্লাহ, কোরআনের বাংলা অর্থ হইতে পড়া হইয়াছে। আর আমার ইউটিউব চ্যানেল রিপন কুরাস, ওইটাকে সাবস্ক্রাইব করবেন, দয়া করে লাইক কমেন্ট শেয়ার দেবেন আমার ভিডিওতে, এতে আমি উৎসাহিত হই। রিপন কুরাস আমার ফেসবুক পেজ, ওইটাকে আপনারা ফলোতে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং স্বাভাবিক থাকবেন। আল্লাহ হাফিজ।